আমরা আজকে দেখব ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমরা এখানে একটি ছবি নিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা ফটোশপ 2025 ইউজ করতেছি, এই জন্য নিচে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, একটু ওয়েট করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটু প্রবলেম রয়েছে। আমরা যদি ছবিটি বড় করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ব্লেজারের এই সাইড দিয়ে সাদা অংশ, চারপাশে কাপড়ের সাইড দিয়ে এরকম সাদা অংশ একটা রেখা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে কিভাবে রিমুভ করা যায়, কিছু টিপস রয়েছে রিমুভ করার জন্য, সেটা দেখব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এখানে একটা মাস্ক তৈরি হয়েছে। আমরা এই লেয়ারটিকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এখানে কয়েকভাবেই করা যায়। আমি লেয়ারে এসে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল করে দেব। আমরা এখান থেকে মাস্ক করে দেব। এখন আমরা ফিল্টার যে আমরা আদারে এসে এখানে মিনিমামে আসব। আসার পর এখানে মিনিমাম পিক্সেল আমার এখানে 2 দেওয়া আছে। এখানে যদি আমি আরো বাড়িয়ে দিই, আমাদের এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটার চারপাশে বাড়তি অংশটুকু কেটে যাবে, কিন্তু 10 দেওয়াতে এখানে অনেক বেশি হয়ে গিয়েছে। আমরা সর্বোচ্চ 2 অথবা 3 দেব। আমরা যদি 2 দেই, তারপর আমরা ওকে ক্লিক করব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাদা অংশ অনেকটুকুই চলে গিয়েছে। তারপরও কিছু কিছু অংশ এখানে প্রবলেম থেকে যায়। তো এইগুলোকে সলভ করার জন্য আমি লেয়ার অপশনে এসে আবার লেয়ারটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় আমরা আরেকটি লেয়ার নেব। নেওয়ার পর এখানে এই অপশনে এসে আমরা এখান থেকে হার্ড লাইট সিলেক্ট করে দেব। কিবোর্ড থেকে অল্টার চেপে এই উপরের লেয়ারটিকে নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ নেব। ব্রাশ নিয়ে আমাদের যে জায়গাগুলোতে প্রবলেম হয়েছে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা এখানে কালার সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এই যে অংশগুলো, এই যে সাইডের অংশগুলো হালকা হালকা সাদা হয়ে রয়েছে, এখন এটাকে কালার এভাবে মিলিয়ে দেব। আবার অল্টার ক্লিক করে এখন হাতের এই সাইডে যে কালার সাদা অংশ রয়েছে, এখানের যে মেইন কালার সেটাকে ক্লিক করে এখান থেকে কালার নিয়ে আবার আমরা এই সাদা কালারগুলোকে ওই কালারের সাথে মিলিয়ে দেব। আমরা যত আস্তে ধীরে দেখে দেখে কাজ করব তত সুন্দর এটার কালার এভাবে দিয়ে তৈরি করা যাবে। আমরা যদি উপরে চুলের সাইডে যদি কোনো সাদা অংশ বা বাড়তি কালার থাকে, তাহলে আমরা চুল থেকে কালার নিয়ে চুলও এইভাবে কালার করে দিতে পারবো। সহজ কথা, সাইডের বাইরের অংশগুলো কোনো প্রবলেম থাকলে আমরা এভাবে ঠিকঠাক করে দিতে পারবো। এভাবে আমরা যদি কানের এখানে যদি কোনো কারণে বাড়তি অংশ থাকে, আমরা এটাকেও কালার এভাবে ঠিক করে দিতে পারবো। আবার অল্টার চেপে আমরা এখান থেকে কালার নিয়ে এভাবে কালার মিলিয়ে দিতে পারবো। আবার এখানে এসে আবার অল্টার চেপে দাড়ির কালার নিয়ে আমরা দাড়ি মিলিয়ে দিতে পারবো। এভাবে আমরা টোটালি ছবির কাজটা করে নিব। তারপর অনেক সময় কালার করার পরও হালকা একটু প্রবলেম হয়, তখন আমরা চলে যাব স্মাচ টুলে। এই মাছ টুল নিয়ে আমরা এখানে এভাবে কালার করার পরও যদি কিছু জায়গায় সাদা বা কোনো ডিফেক্ট থাকে, তাহলে সেটাকে আমরা ঠিক করে নেওয়ার জন্য আমরা এখানে নিচের লেয়ারে ছবির যে লেয়ার রয়েছে, ছবির লেয়ার সিলেক্ট করব, করে আমরা স্মাচ টুলে চলে যাব। স্মাচ টুলে যে আমরা যে এই জায়গাগুলো যদি বেশি দেই তাহলে নিচে বেশি দেবে যাবে, কন্ট্রোল জেড। আমরা হালকা হালকা করে এখানে হালকা করে দাবিয়ে দিব, তাহলে এই সাইডে কোনো প্রবলেম থাকলে অথবা কালার কম্বিনেশনে কোনো প্রবলেম থাকলে এটা এইভাবে আমরা আস্তে আস্তে মিলিয়ে নিতে পারবো। আমরা যদি মাথার উপরে এইভাবে কাজ করতে চাই, এভাবে মাথা কোনো সাইড প্রবলেম থাকলে আমরা এইভাবে সাইড থেকে মিলিয়ে দিয়ে স্মাচ টুল দিয়ে ঠিক করে নিতে পারবো। আমি সম্পূর্ণ কাজ করলাম না, কিন্তু এভাবে আমরা একটি ছবির সম্পূর্ণ কাজ আস্তে আস্তে ধীরে ধীরে করে নিতে পারি। এখানে আমরা কয়েকটি পদ্ধতিতে যেভাবে কাজ করলাম, আস্তে ধীরে ঠিক এভাবে আস্তে আস্তে কাজ করে নিলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে।